মিনিট। আমরা আন্দোলন করছি, আমাদের কোম্পানির দাবি দেওয়া ছিল, আর ওরাও আন্দোলন নামছে ওদের দাবি দেওয়া নিয়ে। তারপরে হয়েছে কি, আমাদের আন্দোলন শেষ, আমাদের কোম্পানি আমাদের দাবি মানিয়ে নিয়েছে। মানিয়ে নেওয়ার পরে আমরা যখন চলে যাব, তখন ওরা ইপিজেডের মেইন গেটটা আটকে দিয়েছে। আমরা তখন ওরা খুলে বাইরে যাওয়ার সময় আমরা প্রতিবাদ করছি, ওরা আমাদের হামলা করে। সেইখানে আমাদের তর্ক বিতর্ক হয়েছে, সেই হামলার প্রতি আজকে আবার নিয়েছে। আমাদের দাবি দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, মানিয়ে নিয়েছে। আজকে আমরা কাজেও গেছি, আধা ঘন্টা কাজও করছি। এই সময় যে এমএসের লোকজন এসে আমাদের অফিসে হামলা চালায়, তখন আমরা নামতে গেলে ইট পার্টিকুলার নিক্ষেপে আমি আহত হয়েছি, আর ওই আপা আহত হয়েছে, আর অনেকে আহত হয়েছে। আমাদের উপর কীভাবে হামলা হয়েছে? আমাদের কাজ করা অবস্থা ওরা আমাদের উপর হামলা করছে, আমাদের গার্মেন্টস ভাঙচুর করছে, ইট নিক্ষেপ করছে, এভাবে হামলা করছে। তো আমাদের শ্রমিকরা তো প্রস্তুত ছিল না, ওরা আমাদের শ্রমিকরা বেশিরভাগই আহত হয়েছে। ওরা তো প্রস্তুতি নিয়ে আসছে মারামারি করার জন্য। হ্যাঁ, ওরা আগে থেকে বুধবারে ওই ইস্যু করে আজকে আসছে। সব মালিকের মাইনা নিছে ওই হিডে তো আমরা বলতাছি, আমরা সবাই আইছি, আমরা কাজ করতাছি। সংঘর্ষ হলো, ওরা পাটকেল মারলো, আমাদের উপর পাটকেল মারা হলো, আমাদের উপর করলো, আমরা অ্যাটাক করা হলো। বুঝেন না, এখানে সংঘটিত হতেই পারে। যখন একটা মানুষ বিপরীত কেউ আক্রমণ করতে, তাকে বাঁচানোর চেষ্টা, হ্যাঁ, তারা পরে আসছে সেনাবাহিনী। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায়, মানুষের আস্থায়। এই আন্দোলন শুরু করেছে হচ্ছে এই মেরিমো কোম্পানির, ঠিক আছে। তারা জেএমএস কোম্পানির শ্রমিকদের উপর হঠাৎ করে আর কি, তারা কর্মরত থাকাকালীন সময় হঠাৎ করে আর কি অতর্কিত হামলা করে। গার্মেন্টসগুলোর ভিতরে, শ্রমিকদের ভিতরে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। তো এই ভুল বোঝাবুঝির জের ধরে তাদের ইন্টারনাল মারামারি হয় এবং পরবর্তীতে গার্মেন্টস টু গার্মেন্টস এটা ছড়িয়ে পড়ে, ইনজুর্ড হয়েছে। তো আমরা তাদেরকে হাসপাতালে পাঠাই ইভ্যাকুয়েট করে, এবং পরবর্তীতে সিচুয়েশন কন্ট্রোলে আনি। কিছু ইনজুর্ড হয়েছে, যেমন হেড ইঞ্জুরি হয়েছে, প্লাস বডিতে বিভিন্ন পার্টসে ইনজুরি হয়েছে। তো তাদের নিহত হওয়ার এখনও কোনো ধরনের ইনসিডেন্ট হয়নি, এবং আশা করি সবাইকেই ট্রিটমেন্ট দিয়ে সুস্থ